মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু ১৩ সদস্যদের তদন্ত কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে। তদন্ত কমিটি গঠন স্বাস্থ্য ভবনের, এমনকি চিকিৎসকদের পাশাপাশি তদন্ত কমিটিতে ড্রাগ কন্ট্রোলের ৪ আধিকারিকও। মেদিনীপুর মেডিকেলে এলেন স্বাস্থ্য ভবনের ৫ আধিকারিক। অন্যদিকে বারংবার তাকে প্রশ্ন করা হয়, চিকিৎসকদের প্রশ্ন করা হয়, কিন্তু সেই প্রশ্নের মুখেও কার্যত একেবারে মুখে কুলুপ গাইনোকোলজি বিভাগের প্রধানের। সব দেখছে বাবা, হ্যাঁ পরে পেশেন্টের এখন কি কন্ডিশন? আমি কিছু বলবো না, আমি কিছু বলবো। কেমন আছে পেশেন্ট, কেমন আছে ভেতরে দেখতে? ডাক্তারবাবু ডায়ালিসিস কি চলছে এখন দুজনের? আমি বলছি ওটা গাইনির আন্ডারে ভর্তি আছে, ওরাই বলবে। অন্যদিকে রিপাবলিকের টানা প্রশ্নের মুখে কার্যত মুখ খুললেন হাসপাতালে মেডিকেল বোর্ডের সদস্য। রিপাবলিকের প্রশ্ন অবশেষে বাধ্য হয়ে মুখ খোলেন চিকিৎসকেরা, যদিও দায়সারা উত্তর দিয়ে এড়িয়ে যাওয়ারও চেষ্টা সামনে আসে। স্যার, পেশেন্টদের অবস্থা, যারা গাইনি ডিপার্টমেন্টে ভর্তি রয়েছে তাদের কোনো অবস্থা এখনো পর্যন্ত? স্যার আপনি তো বলার নেই, এটা আমাদের মিটিং হবে, মিটিংয়ের পরে ডিসাইডেড হবে। হ্যাঁ, এখনো পর্যন্ত তাদের শারীরিক অবস্থা যেরকম ছিল খুব একটা চেঞ্জ হয়নি, পরিবর্তন হয়নি। কতজন আছে স্যার এখন? এখানে 3 জন আছে। 3 জনই কি ভেন্টিলেশনে আছে স্যার? না, 3 জন ভেন্টিলেশনে নেই। কতজনকে এখনো ভেন্টিলেশনে রাখা হয়েছে স্যার? ভেন্টিলেশন প্যারামিটার চেঞ্জ করা হতে পারে, এটা আমরা পরে বলতে পারবো। স্যার বারবার বলা হচ্ছে যে চিকিৎসকদের গাফিলতি, মানে এই গাফিলতির বিষয়গুলো বারবার সামনে আসছে। কি বলবেন? কিছু বলার নেই। সুদীপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানবার চেষ্টা করবো। সুদীপ্ত, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি রয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তারাই বা আর কি বলছেন? দেখো, তোমায় জানিয়ে রাখবো, ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য দপ্তরের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির সদস্যরা কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে এবং একটি বৈঠক কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সেখানে থাকবেন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ কলেজ কর্তৃপক্ষ এবং মেডিকেল বোর্ডের। হ্যাঁ সুদীপ্ত, ভর্তি রয়েছে, যে প্রসূতিরা শিশুতে রয়েছে, তাদের শারীরিক অবস্থা কি তা কিন্তু রোগীর পরিজনদেরও জানানো হচ্ছে না, পাশাপাশি আমাদেরকেও জানানো হচ্ছে না। আমরা বারংবার চেষ্টা করি যে এই প্রশ্নটারই উত্তর খোঁজার, যে বর্তমানে যারা চিকিৎসাধীন রয়েছে তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে, তাদের কতটা ক্রিটিক্যাল কন্ডিশন রয়েছে, এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর মেডিকেল বোর্ডের সদস্যরা বা গাইনোকোলজি ডিপার্টমেন্টের। বেশ, তুমি নজর রাখো সুদীপ্ত, আপাতত তোমার ধন্যবাদ জানাই। অন্যদিকে রোগীর পরিবারের সদস্যরা তারা কি বলছেন, অভিযোগ কি শুনুন। ডাক্তাররা বলছে চিকিৎসা তো আমরা করছি, এখন কোনো গ্যারান্টি দিতে পারছি না, তবে যতটুকু পারবো ততটুকু করে যাব। ভর্তি করেছিলাম বুধবার দিন রাত্রি ওই 11টা নাগাদ, রাত্রি 1:30 নাগাদ সিজার করা হয়। তার সঙ্গে সঙ্গে আরও 5 জন সম্ভবত মেবি হবে এরকম সিজার করা হয়। তো এই সেম 5 জন প্লাস আমার ভাগিনী, তার মধ্যে একজন, এই 6 জনেরই সেম প্রবলেম দেখা দেয়। তার মধ্যে একজন কালকে মারা গেছে। এখন পর্যন্ত 4 জন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি আছে। তাদের অবস্থা খুব সিরিয়াস, তাদের প্রস্রাব হচ্ছে না, 2বার করে ডায়ালিসিস করা হয়েছে অলরেডি, তা সত্ত্বেও প্রস্রাব হচ্ছে না। কালকে ব্লাডের প্লাজমা আনা হয়েছে কলকাতা থেকে সেন্ট্রাল ব্লাড ব্যাংক মানিকতলা থেকে আনা হয়েছে। আমরা পেশেন্টের পরিবার গিয়েছিলাম, হসপিটাল থেকে গাড়ি দিয়েছিল, আমরা গিয়ে নিয়েও এসেছি। তারপরেও এখন পর্যন্ত পেশেন্টের কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। সীমান্তে কাদের চিৎকার, জমি দখলের লড়াইয়ে কার হাত, অনুপ্রবেশ না জঙ্গি ছাড়ার কৌশল, জাল নথির পাসপোর্টে বিদেশ ভ্রমণ, রক্তবীজের চাষ এ বাংলায় কেন? জাল নথি দিয়ে পাসপোর্টের যারা আবেদন করেছিলেন সেই আবেদনকারীদের নিয়ম অনুযায়ী যে ফি দিতে হয়, সেই ফি কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে এসেছিল সেই বিষয়ে এবার ডিটেল পেতে চাইছে লালবাজারের তদন্তকারী আধিকারিকরা। এই বিষয়ে তথ্য পেতে আরপিও অফিস ব্রেবন রোডের সেই অফিসে তথ্য চেয়ে পাঠিয়েছে লালবাজার। মূলত নিয়ম অনুযায়ী যে কোনো পাসপোর্টের আবেদনকারীকে অনলাইনে একটি ফি দিতে হয়, কিন্তু এক্ষেত্রে জাল নথি দিয়ে যারা আবেদন করেছিল
পাসপোর্টের জন্য সেই আবেদনকারীদের ফি কোথা থেকে এসেছে, ব্যাংক অ্যাকাউন্ট কাদের ইউজ হয়েছে। এক্ষেত্রে বিগত 3 থেকে 4 মাসে বাংলাদেশে অরাজকতার সুযোগে কোনো জঙ্গি গোষ্ঠী বা কোনো সন্দেহজনক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফি দেওয়া হয়েছিল কিনা সে বিষয়ে ডিটেল তথ্য পেতে চাইছে লালবাজারের তদন্তকারী আধিকারিকরা। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।